This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার 10টায় 10 খবর অন দ্য স্পটে নজর রাখবো এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। আরজি কর কাণ্ডের মধ্যেই তিলোত্তমা কাণ্ডের মধ্যে নয়াদিল্লিতে এবার এক ডাক্তারকে গুলি করে হত্যা করা হলো। এই ঘটনা এই মুহূর্তে তোলপাড় পড়ে গেছে দেশে জুড়ে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এক ডাক্তারকে গুলি করে খুন, দিল্লির নিমা হাসপাতালে ঘটনা। কেবিনে ঢুকে ডাক্তারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি। সূত্রে খবর, দুই যুবক জখম অবস্থায় হাসপাতালে যায়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের সঙ্গে তারা দেখা করতে চান না, তারপরেই এই ভয়াবহ কাণ্ড ঘটে। আরো বিস্তারিত জানবো সহকর্মী নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আরজি কর কাণ্ডের মধ্যে এবার ডাক্তারকে সরাসরি হাসপাতালে ঢুকে খুন। দেখো, হাসপাতালের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে। গতকাল রাত 1:30টার ঘটনা। দিল্লির কালিন্দিকুঞ্জ থানা এলাকায় একটি প্রাইভেট নার্সিং হোমে গতকাল দুই যুবক তারা শরীরে জখম নিয়ে তারা ড্রেসিং করাতে যায় এবং ড্রেসিং এর পরে তারা চিকিৎসকের সঙ্গে দেখা করতে চায়। চিকিৎসকের কেবিন কোন দিকে নার্স দেখিয়ে দেয় এবং সেই কেবিনের ভেতর ঢুকে চিকিৎসকের যার নাম জাভেদ আক্তার, 55 বছর বয়স, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এই দুই যুবক এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আটক করার চেষ্টা করা হচ্ছে এবং তার পাশাপাশি ঘটনার নেপথ্যে কি রয়েছে, অর্থাৎ কি কারণে এই খুন, সেই বিষয়টিও এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা চলছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিমধ্যেই আম আদমি পার্টি তারা দিল্লির সামগ্রিক নিরাপত্তা পরিকাঠামো এবং দিল্লি পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তারা আক্রমণ শানাতে শুরু করেছে। দিল্লির চিকিৎসক সংগঠনগুলি তারা জরুরি বৈঠক ডাকছে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে, অর্থাৎ কর্মবিরতির মতো আবারও চরম সিদ্ধান্ত তারা নেবে কিনা, নজর কিন্তু মূলত সেই দিকেই থাকছে। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। আসি পরের খবরে। মানুষকে পরিষেবা না দিয়ে দূরে সরিয়ে যে আন্দোলন, তা কখনো সার্থক হতে পারে না। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসককে ফের একবার আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলায় দুর্গাপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে নাম না করে বামেদেরকেও নিশানা শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। ফেক করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সফল যায় না। সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে, সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে সরকার থাকবে। কয়েকটা গান দিয়ে হয় না, যে কালচার পশ্চিম বাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই। অদ্ভুত ব্যাপার। মঞ্চ থেকে বক্তব্য রাখবার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। সাধারণ মানুষ তাদের ভগবানের চোখে দেখে, সেই ভগবানটা যদি মানুষকে যদি অবহেলা করে আর কিছু করেন। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টে ম্যাটার সুপ্রিম কোর্টে অর্ডার অনুযায়ী সব কিছু হচ্ছে। একটা জায়গায় তো বিশ্বাস রাখতে হবে, সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস রাখতে হবে।